আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি রবিউল হাসান অনিম। বর্তমানে লেখাপড়া করছি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো আজকে থেকে আমরা একটি নতুন প্লে লিস্ট অর্থাৎ কোর্সের শুরু করতেছি। এটি হচ্ছিল অ্যাকাউন্টিং কোর্স। তো অ্যাকাউন্টিং কোর্সে মোটামুটি যতটুকু জানা দরকার আমরা সেগুলো দেখব এবং এর পাশাপাশি কিছু ম্যাথ প্র্যাকটিস করব বা কিছু আমাদের যে ইগুলো আছে, কোশ্চেন গুলো আছে সেগুলো আমরা প্র্যাকটিস করব। তো প্রথমেই আমরা অ্যাকাউন্টিং সম্পর্কে বেসিক কিছু বা অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা যদি আমরা জানতে চাই। তো আমরা অ্যাকাউন্টিং এর ডেফিনেশনটা এরকম করে দিতে পারি যে অ্যাকাউন্টিং ইজ দি মেজারমেন্ট, প্রসেসিং এন্ড কমিউনিকেশন। মানে কি, এখানে মেজারমেন্ট থাকবে, তারপর বিভিন্ন ডাটা বা আমাদের যে অ্যাকাউন্টিং এর যে ইয়ে আছে, এলিমেন্ট আছে, সেগুলো প্রসেসিং করবে এবং তার পাশাপাশি কি করবে, কমিউনিকেশন করবে অফ ফিনান্সিয়াল ইনফরমেশন অ্যাবাউট ইকোনমিক এন্টিটিস সাচ এস বিজনেসেস এন্ড কর্পোরেশন। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে আমরা বিজনেস এবং যে কোনো একটা কর্পোরেশন এইগুলোর আমরা ফিনান্সিয়াল এন্টিটিস বা ইকোনমিক এন্টিটিস নিয়ে আমরা এখানে কি করব, মেজারমেন্ট করব, প্রসেসিং করব এবং কমিউনিকেশন করব। তো এটা হচ্ছিল অ্যাকাউন্টিং এর ডেফিনেশন। তো এখন আমরা অ্যাকাউন্টিং এর ইউজার টাইপ গুলো দেখবো। অ্যাকাউন্টিং এ সাধারণত দুই ধরনের ইউজার টাইপ থাকে। একটা হচ্ছে হলো ইন্টারনাল ইউজার, আর একটা হচ্ছে এক্সটার্নাল ইউজার। এগুলো হচ্ছে ইন্টারনাল ইউজার বা হচ্ছে হলো আপনার একটা, এই যে আমরা যেহেতু বলেছি যে অ্যাকাউন্টিং আমরা বিজনেসেস অর কর্পোরেশন নিয়ে কাজ করব, তো কর্পোরেশনের ইন্টারনাল ইউজার যারা, তারা হচ্ছে হলো এই অ্যাকাউন্টিং এরই ইন্টারনাল ইউজার। যেরকম আমরা এখানে বলতে পারি যে এমডি, বা আমরা বলতে পারছি যে জেনারেল ম্যানেজার, জিএম, বা আমরা বলতে পারি যে এইচআর। তারা হচ্ছে হলো আমার ইন্টারনাল ইউজার, মানে এই কর্পোরেশনের ইন্টারনাল ইউজার যারা। আর হচ্ছে হলো এক্সটার্নাল ইউজারের জন্য আমরা বলতে পারি যেরকম আমরা হচ্ছে হলো যে পিপল, পিপল, গভর্নমেন্ট। এটা এরা হচ্ছে হলো এক্সটার্নাল ইউজার। তো আমরা এখন বেসিক ইকুয়েশন দিয়ে শুরু করব। তো অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা যদি আমরা লিখি, এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তো এতে এর মিনিং হচ্ছে হলো এখানে অ্যাসেটস সমান লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি। তো এখন আমরা অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা দেখে ফেললাম। একটা হচ্ছে হলো এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এখানে এ মানে হচ্ছে হলো অ্যাসেটস, এল মানে লাইবিলিটিস এবং আর হচ্ছে হলো ওনার সিকিউরিটি। তো আমরা বলতে পারি অ্যাসেটস সমান সমান লাইবিলিটিস আর ওনার সিকিউরিটি। মানে কারো যদি কোনো অ্যাসেটস থাকে, সেটা আমরা লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি দিয়ে বলতে পারি। তো যেহেতু আমরা অ্যাকাউন্টিং এ কোনো বিজনেস আর কর্পোরেশনের কথা চিন্তা করি, তাহলে সেই ক্ষেত্রে কোনো বিজনেসের লাইবিলিটিস প্লাস ওনার সিকিউরিটি সমান অ্যাসেটস হয়। তো আমরা এখন ইন ডেপথ অ্যাসেটস, লাইবিলিটিস এবং ওনার সিকিউরিটি এটা নিয়ে আলোচনা করব। তো আমরা প্রথমে যদি অ্যাসেটসটা নিয়ে আলোচনা করি, বাংলায় যদি বলি সম্পদ সমূহ। তো অ্যাসেটস এর ভিতরে কি থাকতে পারে আমরা যদি এখানে দেখি, তো অ্যাসেটস এর ভিতরে থাকে হলো ক্যাশ। যদি আপনার কাছে নগদ ক্যাশ থাকে তাহলে এটি আপনার একটি অ্যাসেটস। তারপরে তো আমরা আরো জানি ল্যান্ড, এগুলো তো আমরা জানি। তারপরে ছিল বিল্ডিং, তারপরে ছিল ফার্নিচার, তারপরে ছিল ইকুইপমেন্ট, বা আমরা বলতে পারি ইকুইপমেন্টের বদলে আমরা বলতে পারি মেশিনারিজ।
মেশিনারি, এবং আরেকটি ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল। অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে হলো, যদি আমরা বাংলা বলি, বিবিধ বিবিধ দেনাদার। তো আমরা যদি অ্যাকাউন্ট রিসিভেবলটাকে একটু ভালো করে এখান থেকে এক্সপ্লেন হয়ে যায় বা আমাদের যদি ক্লিয়ার করে যাই, তো অ্যাকাউন্ট রিসিভেবল হচ্ছে হলো আপনার, ধরেন আপনি একটা কোনো সার্ভিস দিয়েছেন, এবং সার্ভিস দেওয়ার পর আপনি কোনো, ধরেন আপনি একটা জায়গাতে একটি সার্ভিস প্রোভাইড করেছেন, কিন্তু এর পরিবর্তে আপনি হচ্ছে হলো কোনো টাকা বা কোনো অন আর কি ক্যাশ পাননি, তো টাকাটা আপনার বাকিতে আছে, এই জিনিসটা আমরা অ্যাকাউন্ট রিসিভেবল তে বুঝিয়ে থাকি। তো আমরা এখানে লিখতে পারি সার্ভিসের সাথে জড়িত যখন, তো আমরা মোটামুটি বাকি লিখতে পারি। বাকিতে মানে আপনি একটি সার্ভিস দিয়েছেন, সেই সার্ভিসের পরিবর্তে আপনি যে অ্যামাউন্ট বা যে ইটা পাবেন, সে সেটা হচ্ছে হলো বাকিতে আছে। তো এই জিনিসটা আমরা বইতে বা ম্যাথে বুঝতে পারবো হলো সার্ভিস ডিউ, সার্ভিস ডিউ, বা হচ্ছে হলো আমরা এখানে লিখতে পারি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাক্রুয়াল, অ্যাক্রুয়াল, বা হচ্ছে অন অ্যাকাউন্ট। তো এখন হচ্ছে হলো অ্যাকাউন্ট রিসিভেবল মানে হচ্ছে হলো যে আপনি কোনো একটি সেবা প্রদান করেছেন, কিন্তু এর পরিবর্তে আপনি কিছুই নগদে পাননি। তো নগদে যদি না পেয়ে থাকেন, তাহলে এটা আপনি কি তার কাছে পাওনা রইলো, এই জিনিসটা হচ্ছে হলো, তো আমরা বলতে পারি যদি সার্ভিস দিয়ে থাকি সার্ভিস ডিউ, অ্যাক্রুয়াল ধরেন বাকি, অ্যাক্রুয়াল বাকির মতোই কিছু একটা, তারপর হচ্ছে হলো অন অ্যাকাউন্ট, অন অ্যাকাউন্ট মানে আপনার অ্যাকাউন্টে দিছে বা 1 মাস পরে আপনার অ্যাকাউন্টে পে করে দেবে, এইরকম কিছু। তো আমরা মেবি হচ্ছে হলো অ্যাকাউন্ট রিসিভেবলটা বুঝেছি। অ্যাকাউন্ট রিসিভেবলটা কিন্তু এখানে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যা আমার পরবর্তীতে ম্যাথ করার সময় কাজে আসে। হুম। তো এখন যদি আমরা অ্যাসেটস থেকে একটু লাইবিলিটিস এর দিকে চলে যাই, মানে অ্যাসেটস মোটামুটি আমাদের দেখা শেষ, এগুলোই প্রায় অ্যাসেটস হয়ে থাকে। তারপর হচ্ছে আমরা যদি লাইবিলিটিসটা দেখি, লাইবিলিটিস, তো লাইবিলিটিস এর বাংলা যদি আমি বলি দেনা সমূহ। তো আমরা যদি দেনার কথা চিন্তা করি, মানে আমরা বলতে পারি বাংলা কথায় ঋণ, মানে আমরা হচ্ছে হলো কোনো জায়গা থেকে যদি ঋণ নিয়ে থাকি, বা বিজনেসের ক্ষেত্রে কোনো বিজনেসের ওনার যদি ঋণ নিয়ে থাকে, সেই জিনিসটা আমরা লাইবিলিটিস এর আন্ডারে পড়ে। তো লাইবিলিটিস আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে হলো শর্ট টার্ম, শর্ট টার্ম লাইবিলিটিস, শর্ট টার্ম লাইবিলিটিসটা মূলত 0 থেকে 1 ইয়ারের মধ্যে হয়ে থাকে। আর এটা মেবি কোনো কন্ট্রাক্ট হয় না, এটা আর কি ওরাল হয়, মানে মৌখিক ভাবে একটা 1 বছরের চুক্তি হয়ে থাকে। আর এটার পরিবর্তে আমাদের উপর যে দেনাটা আসে বা আমরা আমাদের কি আসে, সেটা হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল। মানে কি, মানে আমরা যদি কোথাও থেকে শর্ট টার্মের লাইবিলিটিস নেই, মানে হচ্ছে শর্ট টার্মে যদি কোথাও থেকে ঋণ নেই 0 to 1 ইয়ারের জন্য, এবং ওটা যদি ওরাল থাকে, তাহলে এটাকে আমরা আমাদের অ্যাকাউন্টিং এর ভাষায় অ্যাকাউন্টস পেয়েবল আকারে দেখে থাকি। তো অ্যাকাউন্টস পেয়েবল মানে হচ্ছে আমরা শর্ট টার্ম লাইবিলিটিস। আর 2 নম্বরটা হচ্ছে হলো যে লং টার্ম লাইবিলিটিস। তো লং টার্ম লাইবিলিটিস আনুমানিক 1 থেকে 15 বছরের মতো হয়ে থাকে, এবং এটা অবশ্যই রিটেন হয়। এবং এইটার হচ্ছে হলো আমরা ম্যাথের ক্ষেত্রে এটার নামটা আমরা বলি হচ্ছে নোট পেয়েবল, নোটস পেয়েবল।
তো এখানে আমরা এটাকে এপি দ্বারা ডিনোট করতে পারি, আর এটাকে আমরা এনপি দ্বারা ডিনোট করতে পারি। তো এখন ধরেন আপনি কোনো কিছু করেছেন যে মানে হচ্ছে লাইবিলিটিটা কখন হতে পারে। ধরেন আপনি কোনো কিছু পারচেজ করেছেন, পারচেজটা হচ্ছে হলো আপনি বাকিতে করেছেন, এটা কিন্তু আপনার উপর একটা লাইবিলিটিস হয়ে গেছে। এটা আপনাকে সাথে পরবর্তীতে বা সামনে আপনাকে এটা পে করতে হবে, তো এই জিনিসটা কিন্তু আমার লাইবিলিটিসে পড়ে। এছাড়া আমাদের আরো কিছু টার্ম আছে, যেরকম হচ্ছে হলো ধরেন আমরা যদি একটু স্টার দিয়ে দেখি ডিউ। ধরেন আপনি একটি পণ্য কিনছেন কিন্তু এটার মূল্যটা ডিউ রয়েছে, তো এটা তো আমার সামনে পে করতে হবে এই জিনিসটা, তো এই জিনিসটা আমার একটা লাইবিলিটিস বা আমার একটা দেনা। তারপর হচ্ছে অ্যাক্রুয়াল। অ্যাক্রুয়ালটা মানে কি, ধরেন আমি বাকিতে কোনো কিছু ক্রয় করছি বা এরকম কিছু একটা অ্যাক্রুয়াল। তো অ্যাক্রুয়াল কিন্তু আমরা ইসের ক্ষেত্রে দেখেছিলাম, অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্র, অ্যাকাউন্ট রিসিভেবলের ক্ষেত্রেও দেখেছিলাম, এবং আমরা এখানেও দেখলাম। এখন হচ্ছে আমরা দেখবো অন অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে অন অ্যাকাউন্ট। কারণ অন অ্যাকাউন্টে আপনি কোনো কিছু ক্রয় করেছেন বা আপনি কোনো সেবা নিয়েছেন, এটা আপনার একটা লাইবিলিটিস। তো আমরা এখানে লাইবিলিটিস এবং আমাদের অ্যাসেটস গুলো দেখে ফেললাম। এরপর আমাদের শুধু একটাই আছে, এটা হচ্ছে ওনার্স ইকুইটি। তো ওনার্স ইকুইটি যদি আমরা দেখি, ওনার্স ইকুইটি হচ্ছিল মালিকানা সত্ত্ব, আমরা যদি বাংলায় বলি, তো এখানে যদি আমরা লিখি owners equity, বা বাংলায় হচ্ছিল মালিকানা সত্ত্ব। তো এই ওনার্স ইকুইটির ভিতরে কোন কোন কম্পোনেন্ট গুলো থাকতে পারে, একটা হচ্ছিল ক্যাপিটাল, আর একটা হচ্ছিল ইনভেস্টমেন্ট, মানে ক্যাপিটাল বা ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হচ্ছিল সেম বা আমরা বাংলায় বলতে পারি মূলধন। তো মূলধনটা কি ওনার্স ইকুইটির জন্য একটা পজিটিভ ভ্যালু। আবার আমরা বলতে পারি যে রেভিনিউ বা ইনকাম। তো আমরা এখানে উইথড্রটা আর কি, যেহেতু মূলধন নিয়েছি, তো আমরা উইথড্রর এটা দেখে নেই। তো আপনি হচ্ছিল একটি বিজনেসের ওনার, আপনি কিছু মূলধন নিয়ে আসেন, এটা কি, এটা আপনার বিজনেসের জন্য পজিটিভ। কিন্তু আপনি আপনার দরকারে বিজনেস থেকে টাকা উইথড্র করতেছেন বা উইথড্রয়িং করতেছেন, এটা কিন্তু বিজনেসের জন্য নেগেটিভ। তো এটা হচ্ছে উত্তোলন লন করা, এটা হচ্ছে নেগেটিভ। তারপরে আমার কিন্তু বিজনেসে কোনো কিছু কস্ট বা আমার হয় এক্সপেন্স হয়, এগুলো কি, এগুলো আমার বিজনেসের জন্য কিন্তু একটু নেগেটিভ ভ্যালু। ব্যয় সমূহ, এটি একটি নেগেটিভ ভ্যালু। এবং আমি যে কোনো কিছু ব্যয় করতেছি বা আমি যদি আমার যে এমপ্লয়ির উপর ব্যয় করি, এমপ্লয়িকে ওই স্যালারি দেই, তারপরে হচ্ছে আমি যদি কাউকে ওয়েজেস দেই, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমি একটা রেভিনিউ বা আমার কোম্পানির একটা ইনকাম হবে, রেভিনিউ বা ইনকাম, আর আমরা বলতে পারি প্রফিট, বাংলায় হচ্ছিল আয় সমূহ। তো এগুলো হচ্ছিল পজিটিভ। তো এগুলো যদি আমরা দেখে থাকি, তাহলে আমরা কি দেখলাম এই পর্যন্ত, আমরা অ্যাকাউন্টিং এর বেসিক ইকুয়েশনটা দেখেছি, এ ইকুয়াল টু এল প্লাস ও ই, এবং অ্যাসেটস কোনগুলো, তারপর লাইবিলিটিস কোনগুলো, এবং ওনার সিকিউরিটি কোনগুলো, এগুলো আমরা দেখেছি। তো এখন আমরা দেখবো হচ্ছিল কিছু ফর্মুলা, যা আমাদের ম্যাথ করার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। তো এখন যদি আমরা ফর্মুলা গুলো দেখি, তো ফর্মুলা গুলো যদি আমরা এখানে এক এক করে দেখি, তো প্রথমটাই হচ্ছে হলো অ্যাসেটস। অ্যাসেটস হলো ইনক্রিজ, অ্যাসেটস ইনক্রিজ হলে হবে হলো ডেবিট। আবার অ্যাসেটস ডিক্রিজ হলে, এটা যদি আমি অন্য কোনো কালি দিয়ে লিখি,
ডিক্রিজ হলে হবে ক্রেডিট। আবার 2 নম্বরে এখন হলো মনে হচ্ছে এক্সপেন্সেস, এক্সপেন্সেস ইনক্রিজ হলে হলো আমার ডেবিট, আর এক্সপেন্সেস ডিক্রিজ হলে হবে হচ্ছে ক্রেডিট। তো ডিক্রিজটা আমি অন্য কালি দিয়ে লিখছি। তো আমরা এখানে অ্যাসেটস ইনক্রিজ দেখলাম হলো ডেবিট, এবং অ্যাসেটস এর মতোই এক্সপেন্স ইনক্রিজে দেখলাম হলো ডেবিট। তো এই জিনিসটা এই দুইটা জিনিস হলো সেম। যদি আমাদের অ্যাসেটস বাড়ে তাহলে হয় হলো ডেবিট, আর যদি অ্যাসেটস কমে তাহলে হয় ক্রেডিট। আবার যদি আমাদের এক্সপেন্স বাড়ে সেক্ষেত্রে হয় ডেবিট, আবার এক্সপেন্স যদি কমে সেক্ষেত্রে হয় ক্রেডিট। তো এখন হলো তারপরে আরো 3টা জিনিস আছে। এই 5টা হলো অ্যাকাউন্টিং এর বেসিক এলিমেন্ট। তো 3 নাম্বারটা কি? 3 নাম্বারটা হলো অনার্স ইকুইটি। 3 নাম্বারটা আমরা রেভিনিউ দিতে পারি। রেভিনিউ, তো রেভিনিউ এখানে রেভিনিউ এর ক্ষেত্রে যদি হয় ডিক্রিজ তাহলে হয় হলো ডেবিট। ডেবিট, আর যদি হয় ইনক্রিজ তাহলে হয় ক্রেডিট। তো এখানে কিন্তু দেখেন একটু অপোজিট জিনিসটা হচ্ছে, এখানে ডিক্রিজে হলো ডেবিট এবং ইনক্রিজে হলো ক্রেডিট। এটা হলো রেভিনিউ। আর 4 নাম্বার বা হলো আমরা যদি 4 নম্বর হলো ওনার সিকিউরিটি। তো ওনার ইকুইটিও সেম, ডিক্রিজে হলো ডিক্রিজে হলো ডেবিট, আর ইনক্রিজে হলো ক্রেডিট। হলো ডেবিট, আর এখানে হলো ইনক্রিজ। সেম হলো আমাদের ইসে নাম্বারটা, মানে লাইবিলিটি। লাইবিলিটি লাইবিলিটি ডিক্রিজ হলে হলো ডেবিট, আর ইনক্রিজ হলে হলো ক্রেডিট। আর এখানে হলো ইনক্রিজ। তো এই 5টা সূত্র আমরা যদি মনে রাখি, আমরা আমাদের ম্যাথ গুলো ইজিলি করতে পারবো। তো এই সূত্রগুলো যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা আমাদের ম্যাথ করতে এত বেশি পরিশ্রম হবে না, আমরা ইজিতে ম্যাথ গুলো করে ফেলতে পারবো। তো সূত্রগুলো যদি আমি আবার একটু রিভিউ করি, যে এটা হলো অ্যাসেটস ইনক্রিজ মানে ডেবিট, অ্যাসেট ডিক্রিজ মানে ক্রেডিট, এক্সপেন্স ইনক্রিজ মানে ডেবিট, আর এক্সপেন্স ডিক্রিজ মানে ক্রেডিট। মানে অ্যাসেটস আর আপনার হলো এক্সপেন্স সেম, অ্যাসেটস আর এক্সপেন্স সেম। এখন রেভিনিউ ইনক্রিজ মানে কি? ক্রেডিট। রেভিনিউ ডিক্রিজ মানে কি? ডেবিট। আবার ওনার্স ইকুইটি ইনক্রিজ মানে ক্রেডিট, লাইবিলিটিস ইনক্রিজ মানে ক্রেডিট। আর এই তিনটা হচ্ছিল এক, মানে ডিক্রিজ মানে ডেবিট এবং ইনক্রিজ মানে ক্রেডিট। এখানে ইনক্রিজ মানে কিন্তু ডেবিট ছিল, আর এখানে ডিক্রিজ মানে ক্রেডিট ছিল। মানে ধরেন কারো যদি আমার অ্যাসেটস কমে তাহলে সেক্ষেত্রে আমার কি হবে? সেক্ষেত্রে হবে ক্রেডিট। আবার যদি অ্যাসেটস বাড়ে সেক্ষেত্রে হবে আমার ডেবিট। এখন আমার ওনার্স ইকুইটি যদি কমে তাহলে হবে ডেবিট, এবং ওনার্স ইকুইটি বাড়লে হবে হচ্ছিল ক্রেডিট।
তো এই সূত্রগুলো আশা করি আপনারা মেমোরাইজ করে নেবেন। এরপর আমরা পরের ভিডিওতে জার্নাল করাটা দেখব।